শ্রী মায়ের প্রতি ঠাকুরের সৌজন্যের দৃষ্টান্ত আমরা শ্রী মায়ের কথাতেই পাই। আমি এমন স্বামীর কাছে পড়েছিলুম যে তিনি কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি। ঠাকুর আমাকে কখনো ফুলটি দিয়েও ঘা করেননি, কখনো তুমি ছাড়া তুই বলেননি। শ্রীমা একদিন দক্ষিণেশ্বরে সুজির পায়েস করে ঠাকুরের ঘরে দিতে গেলেন। পায়েস দিয়ে তিনি বেরিয়ে আসছেন, এমন সময় লক্ষ্মী দিদি মনে করে ঠাকুর বলেন, দরজাটা ভেজিয়ে দিয়ে যাস। শ্রীমা বলেন, হ্যাঁ, দরজা ভেজিয়ে রাখলুম। শ্রীমায়ের গলার স্বর বুঝতে পেরে ঠাকুর বলেন, আহা তুমি, আমি ভেবেছি লক্ষ্মী, কিছু মনে করো না। অজ্ঞাতসারে দিয়ে যাস বলেই তার এত সংকোচ। পরদিন নহবতের সামনে গিয়ে শ্রীমাকে বলেন, দেখো গো, সারা রাত আমার ঘুম হয়নি, ভেবে ভেবে কেন এমন রূঢ় বাক্য বলে ফেললুম। ঠাকুর শ্রী শ্রী কালী মায়ের দর্শন পেয়েও তিনি একদিন তার ভক্তদের বলেছেন, শ্রীমা তার পায়ে হাত বুলিয়ে দেবার পর তিনি আবার শ্রীমাকে নমস্কার করেন। অন্য আরেক জায়গায় বলেছেন, আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে অর্থাৎ শ্রীমাকে জিজ্ঞাসা করাতে বারণ করলো, আর যাওয়া হলো না। এইভাবে শ্রীমাকে সবসময় সম্মানের চোখে দেখতেন। ঠাকুর জানতেন তাদের মধ্যে বয়স ও অভিজ্ঞতার পার্থক্য অনেক। মা একবার দেশে যাওয়ার সময় ঠাকুর বলে দিলেন, পাড়ার লোকেদের সঙ্গে ভাব রাখবে, অসুখ করলে কাউকে দিয়ে খবর নেবে। শ্রীমাকে তিনি শেখাতেন, কর্ম করতে হয়, মেয়েদের বসে থাকতে নেই। বসে থাকলে নানা রকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে। শ্রীমা বলেছেন, একদিন ঠাকুর কতগুলি পাট এনে আমায় দিয়ে বললেন, এইগুলি দিয়ে আমায় শিকে পাকিয়ে দাও, আমি সন্দেশ রাখবো, লুচি রাখবো ছেলেদের জন্যে। আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেসোগুলো দিয়ে থান ফেরে বালিশ করলুম, আর সেই বালিশ মাথায় দিতুম। তখনও শুয়ে যেমন ঘুম হতো, এখন ঘাট বিছানায় শুয়ে তেমনি ঘুমোই, কোনো তফাৎ বুঝতে পারি না। শ্রী রামকৃষ্ণের শিক্ষা প্রভাবে এবং স্বভাবগুণে শ্রীমা সত্যই যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাহাকে যেমন তাহাকে তেমন, এই উক্তিটি জীবনের সব কাজেই দেখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর একদিন বিস্ময়ে হৃদয়কে বলেছিলেন, ওরে হৃদু, আমার বড় ভাবনা ছিল যে পাড়াগে মেয়ে কে জানে এখানে কোথায় কি করে বসবে, যার জন্য আমার লজ্জা পেতে হবে। তা ও কিন্তু এমন যে কখন কি করে কেউই টের পায় না। ঠাকুর কথাগুলো প্রশংসা করেই বলেছিলেন, কিন্তু এই কথা শুনেই শ্রীমা ভাবলায় পড়লেন, ও মা, তিনি তো যা চান তাই মা ওকে দেখিয়ে দেন, এইবার বাইরে গেলেই ওর চোখে পড়তে হবে দেখছি। তাই তিনি জগদম্বাকে ডাকতে লাগলেন, মা, আমার লজ্জা রক্ষা করো। তিনি দীর্ঘকাল দক্ষিণেশ্বরে বাস করলেও কেউ তাকে দেখতে পাননি। তাই মন্দিরের খাজাঞ্চি একদিন বলেছিলেন, তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। শ্রীমা লজ্জাশীলা এবং ঠাকুরের মত মেনে চললেও একটি বিষয়ে তার স্বাধীনতা বজায় রাখতেন, সেটি তার মাতৃত্বের এলাকা। তখন মায়ের সঙ্গিনী অতি অল্পই ছিল, কখনো জেলেদের বউরা আসতো, একজন ঝিও কিছুদিন ছিল, কলকাতা থেকে কেউ কেউ আসতেন, ভক্ত সংখ্যা তেমন বেশি ছিল না। সেই সময় এক বৃদ্ধা শ্রীমায়ের কাছে আসতো, শ্রীমা তার সঙ্গে কথা বলতেন। যৌবনে ওই বৃদ্ধা অনেক খারাপ কাজ করলেও সে হরিনাম করত এবং একাই মায়ের কাছে আসতো। একদিন ঠাকুর বললেন, ওটাকে এখানে কেন? মা বললেন, ও এখানে ভালো কথাই তো বলে, হরি কথা বলে, তাতে দোষ কি? মা জানতেন যে মানুষের মনোভাব সবসময় একরকম থাকে না, খারাপ মানুষও ধীরে ধীরে ভালো হতে পারে। শ্রী শ্রী ঠাকুর ভাবলেন, মন্দ লোকের থেকে শ্রীমাকে রক্ষা করা উচিত। শুধু কি তাই, তিনি বললেন, ছি ছি বেশ্যা, ওর সঙ্গে কি কথা, শত হোক, রাম রাম। শ্রীমা ঠাকুরের সতর্কবাণী বুঝতে পেরেও তিনি নিরাশ্রয় ও পাপি তাপির আশ্রয়ভূতা হয়ে কাউকে দূরে সরিয়ে দেবেন কিভাবে?
ফলে ঠাকুরের আপত্তির পরেও আগের মতো স্বাভাবিক মেলামেশা চলতে থাকলো। শ্রী শ্রী ঠাকুরও মায়ের মনোভাব বুঝতে পেরে আর এ নিয়ে কোনো কথাই বললেন না। ভক্ত সংখ্যা যখন বেড়ে গেল তখন স্ত্রী ভক্তেরা মায়ের কাছে আসতেন। মাতৃভাবে মা তাদের আদর যত্ন করতেন এবং ফল মিষ্টি না খাইয়ে ছাড়তেন না। মা সবাইকে বিলিয়ে দিতে ভালোবাসতেন। একদিন এসব দেখে গোপালের মা বলেন, বৌমা, আমার গোপাল অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জন্য কিছু রাখলে না? মা খুবই লজ্জায় মাথা নত করলেন। ঠিক তখনই নবগোপাল বাবুর স্ত্রী অনেকগুলি সন্দেশ নিয়ে ঘোড়ার গাড়ি থেকে নামলেন এবং শ্রীমায়ের হাতে দিলেন। মা উপস্থিত বিপদ থেকে রক্ষা পেলেন। কিন্তু মার স্বভাব পরিবর্তন হলো না। শ্রীরামকৃষ্ণ মায়ের স্বভাব জানতেন, তাই একদিন অনুযোগের সুরে বললেন, এত খরচ করলে কিভাবে চলবে? শুনেই মা কোনো কথা না বলে নহবতে ফিরে গেলেন। তখন ঠাকুর ব্যস্ত হয়ে রামলালকে বললেন, ওরে রামলাল, যা তোর খুড়িকে গিয়ে শান্ত কর, ও রাগ করলে। নিজেকে দেখিয়ে বললেন, এর সব নষ্ট হয়ে যাবে। এটা ছিল শ্রীরামকৃষ্ণের মাতৃত্ব শক্তির কাছে শ্রী শ্রী ঠাকুরের স্বেচ্ছায় পরাজয়। সেই সব পুরনো দিনের কথা ভেবে মা একদিন যোগীমাকে বলেছেন, তা বাবু যাই বলো, কেউ মা বলে এসে দাঁড়ালে তাকে ফেরাতে পারবো না। শ্রী শ্রী ঠাকুরকেও শ্রীমা একদিন তার মনোভাব পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, কারণ মায়ের মাতৃস্নেহ সৌরভে ভরপুর ছিল। তখন ভক্ত সমাগমে ঠাকুরের ঘর প্রায়ই ভর্তি থাকতো, তাই ঠাকুরের খাবার সময় সকলকে সরিয়ে দেওয়া হতো। শ্রীমা হাতে থালা নিয়ে সেই ঘরে আসতেন এবং খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকতেন। একদিন শ্রীমা খাবার নিয়ে থালা হাতে ঠাকুরের ঘরে সিঁড়ি থেকে বারান্দায় পা রেখেছেন। এমন সময় এক মহিলা ভক্ত এসে বলে, দিন মা, আমায় দিন। এই বলে থালা নিয়ে ঠাকুরের সামনে রাখলেন এবং তখনই চলে গেলেন। ঠাকুর আসনে বসলেন, শ্রীমাও পাশে বসলেন, কিন্তু ঠাকুর সে ভাত স্পর্শ করতে পারলেন না। শ্রীমাকে বললেন, তুমি এ কি করলে? ওর হাতে দিলে কেন? ও কি জানো না আমি ওর ছোঁয়া খাই কি করে? কারণ ও দেওরকে নিয়ে থাকেন। শ্রীমা বললেন, তা জানি, আজ খাও। শ্রীমায়ের কাতর মিনতিতে ঠাকুর বললেন, আর কোনো দিন কারো হাতে দেবে না বলো? শ্রীমা করজোরে বললেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসবো, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। তখন ঠাকুর খুশি হয়ে খাওয়া শুরু করলেন। আজ এই পর্যন্তই। সবাই আমার নমস্কার নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।